তো এখন যাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে। দুই যা মিলে বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে। সেরকম করে সরস্বতী পুজোর দিন কোথাও যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু ঠাকুরগুলো দেখে আসি, গ্রামের কিরকম ঠাকুর এসছে। তো একটু সন্ধ্যে করেই বেরিয়েলাম। দেখো এখন কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, মানে ক্যামেরা সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর তো চলো যাই। তো প্রথমে কিন্তু দুর্গাতলাতেই এলাম, আর এখানে কিন্তু সরস্বতীটা খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর দেখো লাইটিং দিয়েছে, হেভি সুন্দর করেছে। বেশ ছোট্ট পর একটা জায়গাতে হেভি সুন্দর করেছে আর কি। আর একদম মা সরস্বতীকে খুব সুন্দর লাগছে মুখটা দেখতে। আর সত্যি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না, আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, খুব ভালো লাগছে। আর এখানে প্রণাম করে নিচ্ছি, আর সত্যি তাই এত ভালো লাগলো। মানে এবার একটু তো বেরোনো তো দরকার, তাই না? এবার আমি আর সেরকম করে আসাই হয়নি। প্রথম 2 বছর বিয়ের পর অঞ্জলি দিয়েছিলাম, তারপর আর অঞ্জলি দেওয়া হয়নি। আর এবার তো চলো এবার হচ্ছে বাড়ি থেকে যাবার। বাচ্চাগুলো দেখো গান বাজছিল, বাচ্চাগুলো কিন্তু মানে নাচছিল, সব খেলা করছিল। আর তারপরে এখানে আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। আর এই ঠাকুরটাও তো খুব সুন্দর হয়েছে আর কি। আর দেখো মায়ের মুখটা সামনে থেকে দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে না? এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তো চলো এবার এটা দেখে একটুখানি অন্য ঠাকুরতলায় যাবো দেখতে, মানে আমাদের পাশের গ্রামে যাব। সেখানে কিন্তু খুব সুন্দর ঠাকুর, ওখানে কিন্তু ঠাকুর এসে ওখানে এখানে দেখার পরে কিন্তু ওইখানটাতে যেতে গেলে একটু হাঁটতে হবে। তো আগে গ্রামেরগুলো দেখে নিলাম, তারপর চলো এবার ওইদিকে হাঁটতে হাঁটতে যেতে হবে। যাই চলো। আর এখন কিন্তু দিদিভাই আমি যাচ্ছি, আর কেউ ওখানে যাচ্ছে। আর বিয়ের আগে কিন্তু ভালো ছিল, কারণ তখন অনেক মজা করতাম, অনেক খেলা করতাম, সরস্বতী পুজো আমরা করতাম। কিন্তু বিয়ের পর সেই জিনিসটা হয় না। আর এমনিতেই বাড়িতে অনেক কাজকর্ম ছিল, পুজো তো বুঝতেই পারছো। আর এখানে কিন্তু দেখো পাশের গ্রামে এলাম, আর কি সুন্দর দেখো লাইটিং করেছে, মানে ঢোকার গেটটাতে এত সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাগলো দেখে, অনেক ধরনের লাগছে। তো যাই হোক, আমি অনেকটা দূর থেকে কিন্তু ক্যামেরাটা করছি, বেশ সুন্দর লাগছে। আর অনেক কিন্তু বক্স পাচ্ছিল বলে আমি কিন্তু ওভার ভয়েসই দিচ্ছি, আর একটুই ভয়েস দিয়েছিলাম। তো এবার হচ্ছে যাচ্ছি, তো অনেকটাই হেঁটে এলাম আর কি বাড়ি থেকে। তো এখানে দেখো কত সুন্দর সাইডে হাতে লাইটিং দিয়েছে, আর এখানেও কিন্তু দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, অনেক ধরনের। তো চলো এবার ঠাকুরের কাছে যাই। আর এখানে দেখো ওপরে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর এখানে ঝাড়বাতি দিচ্ছে, একটা বড় পাড়ার ঝাড়বাতি দিচ্ছে, ঝাড়বাতিটা কিন্তু হেভি লাগছে দেখতে। আর তো চলো এবার ঠাকুরকে দর্শন করে নিয়ে একবার। তো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু ভালো অনেক বড় করে পুজোটা হয়, খুব ভালো লাগে। আর অনেক লাইটিং, অনেক বক্স, দারুণ লাগছে দেখতে। তো চলো মাকে একবার দেখিয়ে দিই। আর যেখানে মা আছে সেখানেও দেখো কত সুন্দর করে ডেকোরেশন হয়েছে, এত সুন্দর লাগছে। আর মায়ের মুক্তির তো কোনো কথাই হবে না, একদম অসাধারণ যাকে বলে। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলে একটু বলবে, ঠিক আছে? তো সেরকম করে আর ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম দিই ছোটো ক্লিপ তুলে নিয়ে এসেছিলাম। তারপর ভাবলাম এডিট করে পোস্ট করি। এটা 2 দিন আগেকারই ভিডিও। তো যাই হোক, এখানে আমি একটুখানি দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর আসলে আমি এমন জায়গায় দাঁড়িয়েছি সেখানে ছবিটা একদম বাজে আসছিলো, তো ছবি সেরকম তোলা হলো না। তো মায়ের ছবিটা একটা তুলে নিলাম। তারপর এখানে দেখো কত সুন্দর একটা মানে বক্সে স্ট্যান্ড করেছে, এত সুন্দর লাগলো। আর প্রচণ্ড জোর, বাবারে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তারপর ভাবছিলাম যে চলো ওই সাইডে যদি ঠাকুর আছে, কত সুন্দর লাইটিং করেছে গোটা রাস্তাটা। তো আমরা একটু হেঁটে ওইদিকে যাচ্ছিলাম যে দেখি আর কোথাও ঠাকুর আছে, কিন্তু ওই একটাই ঠাকুর, আর কোথাও ঠাকুর পেলাম না। যাই হোক, তোমাদেরকে একটু লাইটিংগুলোই দেখিয়ে দিলাম, খুব সুন্দর কিন্তু লাইটিং করেছে চারিধারটা। আর তার এখানে দেখো এখানে একটা স্টেজও করেছে, স্টেজটা এত সুন্দর, সবাই মিলে এত মজা করছে, নাচছে, মানে বাচ্চা ছেলেগুলো যেমন হয় আর কি। এখানে কিন্তু প্রত্যেকবার অনুষ্ঠান হয়, মানে নাচ গান হয়, তারপর বাউল হয়, মানে অনেক ধরনের অনুষ্ঠান হয়। আর তারপরে দেখো এখানে কিন্তু ফাস্টফুডের একটা দোকানও বসেছে, ওখানে কিন্তু আইসক্রিমের দোকানও বসেছে, আর ওদিকে পাঁপড় ভাজার দোকান বসেছে। আর এখানে কিন্তু আমি একটু মানে একটা ভিডিও বানানোর জন্য কিন্তু স্টেজে উঠলাম, কিন্তু ভিডিওটা আমি সেরকম করে বানাতেই পারলাম না, আসলে হলো না বানানো। তো আমি একটা বানানোর জন্য একটা এলাম, ঠিক আছে, কিন্তু যাই হোক কী করবো, আর ভালো করে বানাতে পারলাম না। যাই হোক, ওটাই কিন্তু আমি পোস্ট করেছিলাম, নিশ্চয়ই সবাই দেখেছো। আর তারপরে এখানে একটা পাঁপড় ভাজা কিনছিলাম। তো মেলাতে এসেছি, মানে পুজো দেখতে এসেছি, পাঁপড় ভাজা না খেলে কি হয়, এই একটা জিনিস খুব ভালো লাগে আমার, মানে একটু পাঁপড় ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে কোথাও যদি ঘুরতে টুরতে যায়, মেলাতে বিশেষ করে। তো চলো এবার হচ্ছে বাড়ি থেকে আছি, বেশিক্ষণ থাকলাম না। আর এখানে কিন্তু বাড়িতে এসে দেখো বাড়িতে মেলাতে সেরকম করে কিছু খাইনি, তো বাড়িতে এসে এখানে একটু মানে স্যালাড খেয়ে নিচ্ছি, ওই টমেটো, শসা, মটরশুঁটি, একটু লেবুর রস, মানে আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ, একটু স্যালাড খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায়।